শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আর সকালবেলা এই যে চা করা হয়েছিল, আর 4 কাপ চা রয়েছে, কেন বাবা তো এখনও রয়েছে। আর তার সাথে হয়েছে কয়েকটা রুটি বেঁচে গিয়েছিলো আগের দিন, সেটাই একটু তেল দিয়ে ভাজা হয়েছিল। আর এই দিকে দেখো আমরা এখন ছাদে চলে এসেছি। এই ডাটা গাছের সমস্ত ডাটা আজই কাটা হবে। দেখো এখন তো গাছে ভর্তি ডাটা হয়ে রয়েছে, একটু পরে এই ডাটাগুলো আর থাকবে না। আর এই যে কয়েকটা ফুল ফুটেছিল আমাদের ছাদে, এই যে নীল একটা অপরাজিতা আর একটা সাদা অপরাজিতা, আর হচ্ছে কয়েকটা জবা ফুলও ফুটেছিল। এই যে ছাদের গাছে একটা ফুটেছে আর নিচে অনেক কটাই ফুটেছে জবা ফুল, বেশ নিচে অনেক জবা ফুল ফোটে, কেন নিচের গাছগুলো অনেকটাই বড়, সেই জন্য একটু বেশিই ফুল ফোটে। এখন এসছি ছাদে, আমাদের হচ্ছে যে ডাটা গাছটা ছিল ওই ডাটাগুলো আজকে পাড়া হবে, তাই জন্য সবাই মিলে ছাদে চলে এসেছি। মানে বাবা এখনও আসেনি, আমি আগে ভাগেই চলে এসেছি বলি তোমাদেরকে দেখাবো বলে, ওই জন্য আমি কোনো ডাটা পাড়া হয়নি, এখন সব জোগাড় করা হচ্ছে। ডাটা গাছটা কেটে তো পাড়তে হবে, সেই জন্য সমস্ত কিছু নিয়ে আসা হবে। আর তোমাদের সবটাই দেখাবো কি করে ডাটাগুলো পাড়া হয়। তো তোমরা সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার বাবা এই গাছে উঠে পড়েছে। এই গাছটা এখন ভালো করে দড়ি বাঁধা হবে, তারপরে টান দেওয়া হবে, দেওয়ার পর হচ্ছে গাছটা কাটা হবে। তাহলেই হচ্ছে সমস্ত ডাটা, গাছটা তো অনেকটাই বড়, তাই জন্য টান দিতে হবে, নাহলে অন্যদের ঘরে আরে পড়লে আবার কিছু ভেঙে গেলে তখন আবার হচ্ছে একটা ঝামেলা হবে। সেই জন্য এই যে দড়িটা, এমনি সব গাছে এরকম দড়ি দিয়ে বাঁধা হয়, আর এইটা বিশেষ করে ওই জন্য আরও বাঁধা হচ্ছে। টান দিলে মানে কারোর লাগবেও না, আর সুন্দরভাবে ওটা পড়ে যাবে নিচের দিকে। আর এই যে কত ডাটার ডাল, দেখো এইগুলো ডাটাগুলো এখনও ছাড়াতে হবে। এখন এই দেখো এই দিকে কতগুলো ডাটা গাছ রয়েছে, আর এই দিকেও, আর ওই দিকে বাবা এখনও কাটছে ওই ডালটা, তো ওই দিকটার পড়েছে, ওখান দিয়ে ছোট ছোট করে কেটে টুকরো করে নিতে হবে। ডাল কটা টুকরো করে করে ছোটো করে করে নিয়ে তারপর বের করা যাবে। তারপরে এই ডালগুলো দিয়ে ডাটাগুলো সমস্ত হচ্ছে এক এক করে হচ্ছে ভেঙে নিতে হবে। আর এই যে বাবা এক একটা করে ডাল দিয়ে দিচ্ছে কেটে কেটে এদিকে, আর আমি একটু পরে এই ডাটাগুলো ছাড়াবো, আর মা হচ্ছে বাবাও ছাড়াবে। আর মা ছাড়ায় না, বোন এসেছিল দু একটা ছাড়িয়েছে, কিন্তু ও বেশি ছাড়ায় না। এই ডাটাগুলো আর কয়েকটা ডাল দিয়ে দিই, তারপর একসাথে ছাড়ানো হবে। আর এই যে আমি এখন ভাবলাম অনেক কটাই জমে গেছে, এইগুলো ছাড়িয়ে নিই, দুটো দুটো করে ছাড়িয়ে নিয়ে তারপর ডালগুলো হচ্ছে পিছনের দিকে হচ্ছে রেখে দিতে হবে। আর এই যে ডাটাগুলো ছিঁড়ে নিচ্ছি, আর এক একটা ডাটা হচ্ছে এগুলো কি বলে ওইখানটা এত শক্ত, তাই একটু সময় লাগছিল। আর এই যে এক হাতে এখন ভাঙতে হচ্ছে ডাটাগুলো। ডাটাগুলো বেশ বড় হয়েছে আর মোটা মোটাও হয়েছে। এই ডাটাগুলো এখন পেরে নিই, তারপরে সবাইকে দেওয়াও হবে, আর আমাদের ঘরের জন্যও রাখা হবে। অনেক কয়টাই এবছর ডাটা হয়েছে গাছে, অন্য বছর তো এত হয় না, অল্পই হয়। যেমন সজনা ফুল হয়েছে, তেমন সজনার ডাটাও বেশ অনেকই হয়েছে। একদিকে ভালোই হয়েছে, সবাইকে দিয়ে অনেকটাই ডাটা হবে, তাহলে অনেক ভালোই হলো। আর হচ্ছে অল্প কটা কাউকে দিতে হবে না, অনেকটা করেই দেওয়া যাবে। আর এই যে এই দিকে আমি ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এই যে ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর বোন একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে। তোমাদের একটু পরেই দেখাচ্ছি কতগুলো ডাটা হয়েছে। এই দেখো এতগুলো ডাটা রয়েছে এইখানে, এত কটা, আবার নিচের সিঁড়িতেও অনেক কটা রাখা রয়েছে, তোমাদের দেখাচ্ছি। তারা এই দেখো এইখানেও এত কটা ডাটা রয়েছে, অনেক ডাটা হয়েছে এবছর। আর ওই দিকে মানে আমাদের পাশের বাড়ির ওখানেও অনেক ডাটা পড়েছে, ওগুলোও তুলে আনতে হবে। ওদেরকে জিজ্ঞেস করে ওদিকটা ঢুকবো, ঢুকে আর তুলে আনবো। তারপরে হচ্ছে গিয়েছিলাম ওখানে ডাটা তুলতে, তোমাদের দেখানো হয়নি সেইটা। এই দেখো কত ডাটা হয়েছে, পুরো ভর্তি ডাটায়। আর হচ্ছে সেই ছোলা মটরটা হচ্ছে ভেজানো ছিল, তো ওটা হচ্ছে একটু ভেজেছি আলু ছোটো ছোটো করে দিয়ে, কিছু দিয়ে সেরকম ভাজিনি, যেমন হচ্ছে সেই কড়াই ভাজা করেছিলাম ওরকমই, নুন কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে ভেজেছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, শুধুও ভালো লাগে আর মুড়িও দিয়েও ভালো লাগে। এটা হচ্ছে আমি মুড়ি দিয়ে খাবো, আর বাবাও হয়তো মুড়ি দিয়ে খাবে, আর মা আর বোন হচ্ছে শুধু খেয়েছিল তখন। আর এই যে তারপরে স্নান করে নিয়েছি, ডাটাগুলো তো তখন পারলাম।
আর এই যে স্নান করে এখন পুজোটা করে নিচ্ছে। একটা যে ঠাকুরের প্রসাদে ছিল নকুন দানা, আর এখন করে তো অনেক জবা ফুল ফুটছে জানো তো, তাই বেশ অনেক করে জবা ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে পারছি। আর এইদিকে ধূপটা দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে, তারপরে আমার পুজো দেওয়া হয়ে যাবে। আর আমাদের এখানে অনেক কিন্তু গরম পড়ে গেছে এখনই, আর দুদিন পর কি হবে জানি না। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমায় কমেন্টসে বলো। আমাদের এখানে কিন্তু ভালোই গরম পড়ে গেছে এখনই। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টস করো। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এইদিকে দুপুরে আজ রান্নাবান্না ছিল ভাত, কুমড়ো ফুল ভাজা, আর আলু ভাতে তিতকোনা ফুল ভেজে মাখা হয়েছিল। এইটা খেতে কিন্তু বেশ লাগে, ওটা দিয়ে যেন মনে হয় পুরো ভাতটা খেয়ে নিই, আমাদের তো খুবই ভালো লাগে। আর হয়েছিল তেলাপিয়া মাছের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, আর কিছু রান্না হয়নি, এইটুকুই রান্না হয়েছিল। আর এইদিকে সবাই খেতে বসে পড়েছি। আর আজকে তো বাবা কাজ চলে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। এখন ওই একটা বেঁচে গেছিলো তখন খেতে বসেছি। আর এইদিকে সবাই মিলে খেয়ে নিচ্ছি, আর আমি এখনও খাওয়া শুরু করিনি। আর মা, বোন, বাবা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছে, আমিও একটু পরে খাবো। আর বাবা তো এখন কাজে চলে গেছে, বাবাকে একটু এগিয়ে দিয়ে এলাম। আর এই যে বেল নিয়ে চলেছি, সেই যে শিবরাত্রির সময় যেই বেলটা ছিল ওটাই, এটা এখন পেকে গেছে। এই যে এই বেলটার এখন শরবত করা হবে। আর এই যে এই শরবত করে নিয়েছি, এইখানে শরবতটা করেছি, সবাই মিলে খাওয়া হবে। ছোটো বেল তো একদিকটা তাও একটু কেমন কেমন হয়ে গেছিলো, ভালোই ছিল, একটু বেশিই মজে গেছিলো। আর এই যে বেলটা এখন সমস্ত দানা ফানা ফেলে দিয়ে যে জল দিয়ে গুলে নিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি, আর বেশি কিছু দিইনি, হালকা মতনে একটু শরবত করেছি। এখন সবাই খাবো, বোন তো খায় না, বোন একটুখানি খাবে। আর ছোটো বোন বায়না করলো ও খাবে বললো, ওই জন্য ওকেও দেওয়া হবে। আর মা আর আমি খাবো। আর ছোট্ট মতন বেল বলে একটু অল্পই শরবত হয়েছে। আর বড়টা ছিল, বড়টা এখন ভালোভাবে পাকেনি, এখনও একটু কাঁচা রয়েছে, তাই ওটা আর ফাটালাম না, এই ছোটোটা দিয়েই মাখা হলো। আর এই যে আজকে রাত্রিরে একটু ভাত ভাজা মতন হয়েছিল, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে করা হয়েছিল, আর অন্য কিছু নয়, ভাতটা পিছিয়ে গিয়েছিল। আর আমাদের তো এই ভাত ভাজা খেতে ভালো লাগে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।